السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. وقال الله سبحانه وتعالى وما قتلوه وما صلبوه ولكن شبه لهم. وقال تعالى وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 2020 সালের 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর হওয়ার অর্থ হলো এই বছরের সর্বশেষ জুমা। তো কোনো বছরের সর্বশেষ জুমা হওয়ার ইসলামী শরীয়তে বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। বাকি 25শে ডিসেম্বরের একটা ব্যাপার এখানে আছে, ঐতিহাসিক ভিত্তি যতটুকু না আছে তার চেয়ে এই বিষয়টার প্রচারণা বেশি। 25শে ডিসেম্বর আপনারা জানেন ক্রিসমাস ডে। ক্রিসমাস ডে মানে খ্রিস্টানদের একটা বিশেষ দিন। তাদের ধর্মবিশ্বাস মতে এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো খ্রিস্টানদের বিশ্বাস মতে এই দিনে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। সেই খ্রিস্টানদের এই ধর্মমত ইসলামের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা, ঈসা আলাইহিস সালাম বিষয়ে খ্রিস্টান বা আমাদের সমাজেও আস্তে আস্তে কি ধরনের বেশ কিছু ভুল বুঝাবুঝি আছে, এবং খ্রিস্টানদের মুসলিম সমাজে তৎপরতা ইত্যাদি বিষয়ক আমরা 2-4টা কথা বলবো। ঈসা আলাইহিস সালামের জন্ম কবে হয়েছিল এই ব্যাপারে ঐতিহাসিকভাবে প্রমাণিত কোনো বর্ণনা নাই।
ইতিহাসের কিতাবে একটা ঘটনা আছে, আর কোরআনে কারিমে একটা ইঙ্গিত আছে। কোরআনে কারিমের মধ্যে আছে ঈসা আলাইহিস সালামের জন্ম। আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এক মহান কুদরতের বহিঃপ্রকাশ ছিলেন। কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সন্তানের জন্ম দিতে পারেন। এই কুদরতের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে নির্বাচন করেছিলেন। এই পারিবারিক সূত্রটাই ছিল একটা অভিজাত শ্রেণী। মারিয়াম আলাইহিস সালাম উনিও ছিলেন অনন্য বৈশিষ্ট্যের এক নারী। মারিয়াম আলাইহিস সালামের জন্মের আগেও উনার মা ইমরানের স্ত্রী, মারিয়াম আলাইহিস সালামের বাবা হলো ইমরান, সেই ইমরানের স্ত্রী অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের মা, উনি শপথ করেছিলেন বা মানত করেছিলেন যে আমার গর্ভে যেই সন্তান আসবে সেই সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিবে। আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার একটা বিশাল ব্যাপার ছিল তখন। সেটা হলো, এখন তো আমরা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া, এই ওয়াকফ করে যারা আল্লাহর রাস্তায় দিয়ে দিব আমার পোলারে, এই কথা যারা বলে তারাও সর্বোচ্চ যেটা দেয় সেটা হলো কোরআন হাদিসের জ্ঞান শেখানো হয় এমন রাস্তায় দেয়, হয়তো মাদ্রাসায় দেয়, অথবা অনেকে এরকম হয় যে তাবলিগে দিয়ে দেয়। তো যেটাতেই দেয় শেষ পর্যন্ত এটার একটা বেনিফিট তার কাছে ফিরে আসে। তাবলিগে দিলেও তাবলিগে আর কয়দিন থাকে, আস্তে আস্তে ছেলে ফিরে আসে, কামাই রোজগার করে বাবাকে খাওয়ায়। মাদ্রাসায় দিলেও একই কথা, এই ছেলেও বাবার কাছেই লাগে। এর আগে একটা সময় ছিল ওরকম, আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার অর্থ সারা জীবন যুদ্ধ জিহাদ করবে, ওইটা একটু জীবনের রিস্ক ছিল, তো সেটাও আর এখন তেমন চোখে পড়ে না। তো এখন যে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া এটা একটা সহজ ব্যাপার। আর ওই সময় আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার অর্থ ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দিয়ে দেওয়া, এই সন্তান আর আমার কাছে আসবেই না কখনো, এই সন্তানের কোনো বেনিফিট আর আমি পাবো না। এই হলো আল্লাহর রাস্তার অর্থ ছিল। সেই আল্লাহর রাস্তায় দেওয়ার মান্যত করেছিলেন। তো আল্লাহর রাস্তায় বাইতুল মুকাদ্দাস মসজিদ, ঐতিহাসিক মসজিদ, ফজিলতপূর্ণ 3টা মসজিদের কথা আছে হাদিসে, এর মধ্যে একটা এটা। এই মসজিদে নামাজ পড়লে অন্য সাধারণ মসজিদের চেয়ে অনেক বেশি গুণ সওয়াব হয়। কয় হাজার সেটা নিয়ে বিভিন্ন কথা আছে, 1000, 50,000 ওরকম। কাবা, তারপরে মদিনা মুনাওয়ারা, তারপরে তৃতীয় স্থানে এই মসজিদ। এই 3টা মসজিদেই, এছাড়া আর বিশেষ কোনো মসজিদ ফজিলতপূর্ণ নাই, সব মসজিদ এক সমান। জাতীয় মসজিদ, বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বা যত নামই আপনারা বলেন, কোনো মসজিদেরই কোনো ফজিলত নেই। এই 3টা মসজিদেরই ফজিলত, এবং এই 3টা মসজিদের জন্যই কোথাও যাওয়া বৈধ। এই মসজিদের জন্য মসজিদে নামাজ পড়তে যাওয়া, আর কোনো মসজিদে যাওয়া বৈধ না যে ওই মসজিদে নামাজ পড়তে যাব। তো এই 3 মসজিদের একটা বাইতুল মুকাদ্দাস, সেটার জন্য দিয়ে দিবেন। মসজিদ তো স্বাভাবিকভাবেই মসজিদের কথা আসলেই মসজিদের খাদেম হবে বা অন্য কোনো দায়িত্বে হবে, যেটাতেই হোক সেটা ছেলে হবে, পুরুষ হবে, এটাই বাস্তবতা। কিন্তু এই মান্যত করার পরে যখন সন্তান প্রসব করলেন, তখন দেখা গেল যে ওনার গর্ভে মেয়ে হইল, মারিয়াম আলাইহিস সালাম হলেন। তো মারিয়াম আলাইহিস সালাম হওয়ার পরে একটু আশ্চর্য হলেন যে আল্লাহ, আমি তো নিয়ত করছিলাম যে বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিব, এখন কেমনে কি করা, আমার তো মেয়ে হলো। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, সব মেয়েরে এক পাল্লায় মাইপো না। অনেক মেয়ে আছে যারা
পুরুষদের চেয়েও বেশি মর্যাদাবান, তোমার মেয়ে এরকম। তো আপনাদের সামনে আমরা ইতিপূর্বে অনেকবার বলেছি মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা। মারিয়াম আলাইহিস সালামের মর্যাদার ব্যাপারে বহু কথা আছে। একে তো হলো উলামায়ে কেরামের বিশেষ একটা শ্রেণী যারা মনে করেন যে মহিলাদের মধ্য থেকেও নবী ছিলেন, তাদের মতে নিশ্চিত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন নবী। আরও অনেকের কথা আছে, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মা, এদের অনেকের কথা আছে, যাদের কথাগুলো নিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া, তাদের কথা নিয়ে একটু কথা আছে, এই মতানৈক্য আছে উনারা নবী কিনা। কিন্তু যারাই বলেন মহিলাদের মধ্যে নবী আছে, তাদের সবার এক কথা যে মারিয়াম আলাইহিস সালাম নবী। এবং মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলা আছে, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জান্নাতের যেই রমণীরা, জান্নাতের মহিলাদের সর্দার হলেন মারিয়াম আলাইহিস সালাম। এই উম্মত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান এনেছেন, শেষ নবীর উম্মত যারা, তাদের যে রমণীরা, এই রমণীদের যারা জান্নাতে যাবে তাদের সবার সর্দার হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর শুধু এই উম্মত আলাদা করে না, পুরা পৃথিবীতে যত মানুষই আগের উম্মত হোক এই উম্মত হোক, সব মানুষের, সব মহিলারা যারাই জান্নাতে যাবে তাদের সবার সর্দার হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। তো সেই হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। উনাকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন যে উনার মাধ্যমে আল্লাহ তাআলা এই কুদরতের বহিঃপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা এই কথার প্রমাণ জাতির মানুষের সামনে দেখাবেন যে কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াও আল্লাহ তাআলা মানুষের জন্ম দিতে পারেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পরে মারিয়াম আলাইহিস সালামের শরীরে ফু দিলেন। সেই ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান দিলেন। সেই সন্তান ভূমিষ্ঠ হইল। সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ দুইটা ভাগ হইল। একটা ভাগ বলল যে এটা মহান কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলা এটা দেখাইলেন। আর আরেক দল হইল যারা বলতেছে যে মারিয়াম নিশ্চিত এই মহিলা বেবিচারিণী, কারোর সাথে বেবিচারে লিপ্ত হয়েছে। তো এই অপবাদ থেকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে একদম ছোট বয়সে, যেই বয়সে মানুষজন কথা বলতে পারে না, সেই বয়সে কথা বলার শক্তি দিলেন। ঈসা আলাইহিস সালাম সেই মাতৃকোট থেকেই ভাষণ দিলেন যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করবেন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের কাছে, মানুষজনের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এবং আমার মা, ওনার এবং মার সাফাই ইত্যাদি ঈসা আলাইহিস সালাম মানুষের সামনে বললেন। এটা আরেকটা কুদরত ছিল, একদম শিশু বাচ্চা কথা বলা। তো এর মধ্যে থেকে মানুষজন কিছু বিশ্বাস করলো, আর কিছু মানুষ বিশ্বাস করলো না। যারা করে নাই তাদের ব্যাপারে বলা আছে বাগিয়াম বাইনাহুম, এরা আসলে ব্যাপারটা বুঝলেও এখানে রাজনৈতিক কারণে এরা ভিন্ন মত এখতিয়ার করল। এরপরে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে এর থেকে একটা শত্রু দল তৈরি হইল। সেই শত্রু দলের মধ্যে আস্তে আস্তে এক পর্যায়ে এক লোক ছিল শত্রুদের নেতা। এই শত্রুদের নেতার নাম ছিল পল। ঈসা আলাইহিস সালামের যে শত্রু দল তৈরি হইল, সেই শত্রু দলের এক শত্রু লিডার, এই লোকের নাম ছিল পল। এই লোক ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের পক্ষ থেকে তারা অনেক ষড়যন্ত্র করেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিলেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে খ্রিস্টানদের অপতৎপরতার কারণে মানুষজন মনে করে যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে। এই বিশ্বাসটা বা পড়াশোনার কারণে মুসলমানরাও এটা বলে। পড়াশোনার কারণে মানে আমাদের সমাজের অনেকেই বাচ্চা থেকে, একদম ছোট বাচ্চাদের থেকেই আমরা দেখি খ্রিস্টান মিশনারিদের যেই স্কুল প্রতিষ্ঠান আছে ওগুলোতে বাচ্চাদের দেয় আমাদের মুসলমানদের সন্তানরা। তো দেওয়ার প্রেক্ষিতে আস্তে আস্তে তাদের মাথায় এগুলি ঢুকে। ওখানে তো ওই প্রতিষ্ঠানগুলিতে ঢুকতেই চিহ্ন আছে এদের, ক্রুশবিদ্ধ হওয়ার চিহ্ন। নিজের স্কুলে সবাই ঢুকে, এটা কিসের চিহ্ন, মাথায় আস্তে আস্তে এইভাবে ঢুকে যে আমাদের নবীকে এইভাবে মারা হয়েছিল।
তো ঈসা আলাইহিস সালামকে আসলে মারা হয় নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠাইয়া নিতেন জীবিত অবস্থায়। তো এটা একটা ভুল বিশ্বাস খ্রিস্টানদের মাধ্যমে মুসলমান সমাজে এসেছে। সেটা হলো যে খ্রিস্টানরা যেটা দাবি করে যে ঈসা আলাইহিস সালাম উনি খ্রিস্টানদের যে আগত যত প্রজন্ম আছে সকল প্রজন্মের পাপের মার্জনা স্বরূপ, যে আমার উম্মতরা যারা যত পাপ করবে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আর আমার এর বদলা শাস্তি দিয়ে দাও। সেই শাস্তি হলো ঈসা আলাইহিস সালামকে এইভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হলো। এই হলো খ্রিস্টানদের ধর্মবিশ্বাস। তো কোরআনে কারীমের সাথে স্পর্শ সাংঘর্ষিক। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, এরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি, ওয়ামা সালাবুহু এবং ক্রুশবিদ্ধ করতে পারেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরং বাস্তবতা হলো এরা গোলক ধাঁধায় পড়ে গেছে, এরা ধাঁধায় পড়ে গেছে। কারণ ঈসা আলাইহিস সালামকে যখন দৌড়াইয়া একটা ঘরে ঢুকানো হইল, ওই দৌড়াইয়া যেই ঘরে ঢুকানো হইতে সেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামের আকৃতির মতো আরেকজন মানুষ আল্লাহ তাআলা তৈরি করলেন। ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়া হয়েছে, আর ওই লোকগুলি ঈসা আলাইহিস সালামের মতো কাছাকাছি দেখতে। একে তো হলো বিভিন্ন কথা, কোন কোন রিওয়ায়াতে আছে যে একদম ঈসা আলাইহিস সালামের আকৃতি দেওয়া হয়েছে, আর কোন বর্ণনায় আছে না ওরকম আকৃতি দেওয়া হয় নাই, লোকজন তো জুসের উপরে আছে যে এই লোকে ধরো মারো। এই যে জুসের মধ্যে দেখলো যে এক ঘরে এক লোক ঢুকছে, ওই ঘরে ঢুকে যারে পাইবো ওরাই মনে করবো সেই তো ঈসা, আর যদি কাছাকাছি চেহারার হয় তাহলে তো আরো মিলল। তো এইভাবে এরা গোলক ধাঁধায় পড়ে। তো এদেরকে ধাঁধায় ফেলানো হয়েছে, আর পরে ধাঁধায় ফেলানোর পরেও অনেকে বুঝতে পারছে, কিন্তু বুঝলে কি হইব, যদি মনে করে যে মানুষের সামনে প্রকাশ করে ঈসারে মারতে পারলাম না, তাহলে তো ক্রেডিট নষ্ট। তো এইসব কারণেও শেষ পর্যন্ত এটাই প্রচার করা হলো যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হলো। তো ঈসা আলাইহিস সালামকে হত্যা করার পরে তাদের সেই দাবি মাফিক এরপরে সেই পল, যেই পলের কথা আমরা বলছিলাম, সেই পল দল পাল্টাইল। দল পাল্টাইয়া যে আগে ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে ইহুদিদের দলে, সেই লোক এখন যোগ দিল খ্রিস্টানদের দলে। এত বড় নেতা খ্রিস্টানদের দলে যোগ দেওয়ার পরে এই হয়ে গেল এখন ধর্মগুরু। এই পল খ্রিস্টানদের ধর্মগুরু হইল এবং সে খ্রিস্টান ধর্মে নানান বিকৃতি সাধন করে আস্তে আস্তে আপনাদের সামনে এখন যে বাইবেল দেখেন সেই বাইবেল রচনা করলো। এই হলো ইনজিল থেকে বাইবেল হওয়ার কাহিনী। সেই বাইবেলে পলের বিভিন্ন মানুষের কাছে পাঠানো চিঠিপত্র ইত্যাদির সংমিশ্রণে এই বাইবেল তৈরি হয়েছে। তো এই হলো খ্রিস্ট ধর্ম। যেই কথা আমরা বলতেছিলাম ঈসা আলাইহিস সালামের এই জন্মের কথা, জন্মের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে সেই মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভে ধারণ করলেন ঈসা আলাইহিস সালামকে, তখন প্রসব বেদনায় কাতরাতে ছিলেন, নির্জন এলাকায় যেতে বলা হয়েছে। কারণ সন্তান জন্ম হওয়ার পরেই তো সন্তান নিয়ে আসার পরে মানুষজন কত কটু কথা বলল। ওই সন্তান পেটে থাকার সময় কটু কথা শুনলে এই একেই তো সন্তান পেটে থাকার যন্ত্রণা, তার উপর কটু কথা, কষ্ট বেশি হবে। এই কারণে ওনাকে নির্জন বাসে আল্লাহ তাআলা যেতে বললেন। তো নির্জন বাসে যাওয়ার পরে আল্লাহ তাআলা খেজুর গাছের নিচে কাঁচা খেজুর খেতে বললেন। এই হলো কোরআনের কথা। কোরআনে আছে কাঁচা খেজুরের কথা। তো এরপরে ইতিহাসবিদরা বলেন যে আসলে ওই কাঁচা খেজুরের মৌসুম ডিসেম্বর না। এই কারণে খ্রিস্টানরা যে বলে ডিসেম্বরের 25 তারিখে ঈসা আলাইহিস সালামের জন্ম, এই কথাটা আসলে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক না। কোরআন থেকে যে ইঙ্গিত পাওয়া যায় সেটার সাথে মিলে না। কাছাকাছি পাশাপাশি এই বর্ণনাও আছে। ঈসা আলাইহিস সালাম যখন জন্ম হইলেন, জন্ম হওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাম ভয় পেলেন যে এই সন্তান এখন কি করব। লুকায়া রাখলেন গোয়াল ঘরের গামলায়। বাইতুল লাহাম, গোশতের ঘর, এই বাইতুল লাহামের নাম বিকৃত হয়ে এখন বেথেলহাম হয়েছে। বেথেলহামে ওনাকে লুকায়া রাখলেন এক গামলায়। বেথেলহাম এটা আরবি শব্দ থেকে বিকৃত। আরবি শব্দটা বাইতুল লাহাম, বাইত মানে ঘর, লাহাম মানে গোশত, গোশতের ঘর আর কি, মানে গোয়াল ঘর। এই গোয়ালের ঘরের গামলায় লুকায়া রাখলেন, কয়েকদিন পর্যন্ত এইভাবে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে সমাজে যাও। এরপরে মানুষজন বলে যে এটা শীত হইতে পারে না, শীতে বাচ্চা একটা নবজাতককে গামলায় ডুবাইয়া রাখলে আবার বাঁচে কেমন। তো যাক, এগুলি হলো ইঙ্গিত যার দ্বারা বোঝা যায় যে আসলে খ্রিস্টানরা অন্য কারো জন্মরে এইটা বলে চালাইয়া দিতে। সেই অন্যকে কারো বলতে খ্রিস্টানদেরকে, খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দান করেছিল এক রাজা। ওই রাজার জন্ম ছিল 25শে ডিসেম্বর। ওইটাকেই আস্তে আস্তে মানুষজন এই ক্রিসমাস ডে ঈসা আলাইহিস সালামের জন্ম বলে চালায়া দেওয়া শুরু করছে।
এই হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। তো ঈসা আলাইহিস সালামের এই জন্মের কারণে মানুষজন, খ্রিস্টানরা আরেকটা কাজ করে। ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামকে অবৈধ সন্তানই বলে, নাউযুবিল্লাহ, মারিয়াম আলাইহিস সালাম ব্যভিচার করতেন ইত্যাদি বলে। আর খ্রিস্টানরাও বাড়াবাড়ি করে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করে বলতে, খ্রিস্টানরা উনাকে শুধু নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, ঈসা আলাইহিস সালামের মা, উনি ছিলেন আল্লাহ তাআলার বিশেষ এক নেককার বান্দি, এগুলি বলে না। এরা একটু আগ বেড়ে মারিয়াম আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহ তাআলার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর সন্তান। এই হলো খ্রিস্টানদের ধর্মবিশ্বাস। তো দুই দলেই বাড়াবাড়ি। একদল তো একদম ব্যভিচার এবং ওনাকে অবৈধ সন্তান নাউযুবিল্লাহ ইত্যাদি বলে ওনার পিছনে লাগলো। লাগার পরে ওনাকে মারার জন্য উদ্ভূত হইল। এক পরিস্থিতিতে ওনাকে আসমানে উঠায় নেওয়া হইল। আর একদল যারা খ্রিস্টানরা, এই খ্রিস্টানরা উল্টা, এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আর মারিয়াম আলাইহিস সালাম ওনাকে আল্লাহর স্ত্রী, এগুলি বইলা একটু বিশ্বাস না। এটা বলার পরে এরপরে এরা বলে সালিসু সালাসা, ত্রিত্ববাদ। ত্রিত্ববাদ আপনারা শুনছেন, ত্রিত্ববাদ মানে ওই তিন খোদা, তিনজনেই এখন খোদা, আল্লাহ, উনার ছেলেও, উনার স্ত্রীও, তিনজন মিলে। এই হলো ত্রিত্ববাদ। এই ত্রিত্ববাদে বিশ্বাস করে হলো খ্রিস্টানরা। তো এই যে সমস্যাটা, এটার মধ্যে মুসলমানরা আক্রান্ত হয় না আলহামদুলিল্লাহ। এটা তো স্পষ্ট এই শিরিকের মধ্যে। এই শিরিক মুসলমানরা এই কারণে এত জঘন্য বিশ্বাস, এটা মুসলমানরা লালন করে না। এবং খ্রিস্টানদের মধ্যেও একটা দল এটা লালন করে না। খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন আছে, রোমান ক্যাথলিক আছে, তারপরে বিভিন্ন দল, যাদের মধ্যে কিছু দল এই ত্রিত্ববাদে বিশ্বাস করে আর অনেকে করেও না। তো এদের একটা দল এটা, যারা মনে করে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পুত্র আর মারিয়াম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর স্ত্রী। তো মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী ছিলেন, এই কথা তো স্পষ্টতই কোরআনে কারীমের সাংঘর্ষিক। আপনারা সূরা কুল হুয়াল্লাহ পড়েন, সূরা ইখলাস, ওখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কোনো সন্তান জন্ম দেননি আর উনাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর উনার সমকক্ষ আর কেউ নাইও। তো কোরআনে কারীমে স্পষ্ট এগুলির অপনোদন করা আছে। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ত্রিত্ববাদের প্রবক্তা হয় না, এই কথাও কোরআনে কারীমে স্পষ্ট আছে। তো এইটা হলো আরেকটা খ্রিস্টানদের ধর্মবিশ্বাস, যে ত্রিত্ববাদে তারা বিশ্বাস করে। এই হলো ঈসা আলাইহিস সালামের জন্ম এবং ঈসা আলাইহিস সালামের জীবনী। দুইটা ব্যাপার আমরা বললাম। ঈসা আলাইহিস সালামের জন্ম কেন্দ্রিক কিছু কথা, জন্মটা কবে হইতে পারে এই ব্যাপারে একটা ধারণা আমরা দিলাম, এবং জন্মটা কিভাবে হয়েছিল সেটাও বললাম। আর একটা হলো ঈসা আলাইহিস সালাম এই পৃথিবী থেকে যে ওনার বিদায় ঘটলো, সেই বিদায়টা কিভাবে সেটা বললাম। একটা হলো একদল দাবি করে যে ওনাকে ক্রুশবিদ্ধ করা হইল, আর বাস্তবতা হলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেটা বললেন, যে আল্লাহ তাআলা ওনাকে উঠায় নিছেন। এই হলো দুইটা পয়েন্ট, জন্মের সময়ের আর ওনার বিদায়ের সময়ের। মৃত্যুর সময় না, বিদায়ের সময়। মৃত্যুর সময় সামনে আসতেছে, ওইটা আর একটা বিশেষ পয়েন্ট, ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, আপনারা জানেন, দুনিয়াতে। এবং ঈসা আলাইহিস সালাম আসবেন, আসার পরে ওনার দায়িত্ব কি করবেন, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।